হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা অন্য রেসিপি। তো যেটা আমি করবো একদম দেশি স্টাইলে চিকেন কষা। তো দেখতে পাচ্ছ তোমরা আমার এখানে কালারটা। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো দেখো, প্রথমে আমি এখন উনুনে দেশি স্টাইলে করবো, তাই উনুনে কড়াই গরম করে এখানে তেল, তেজপাতা আর মশলার জন্য একটু ফোড়ন আর তারপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি এখন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেছে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আদা, রসুন আর লঙ্কার পেস্ট। তো এটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তো রান্নাটা আমি সম্পূর্ণটাই সরষের তেলেই করেছি। আর দেখো, এখন মশলাটার থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এখন আলুগুলো দেবো। যেহেতু দেশি স্টাইলে করছি তো আলু দিতেই হবে, আমাদের বাঙালিদের সব থেকে পছন্দের একটা খাবার। যাই হোক, দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তারপর আলুগুলো দেওয়ার পর চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো মতো এর মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনটাকে আমি সব মশলার মধ্যে ম্যারিনেট করেছি। তো তারপর আমি এখানে অল্প পরিমাণ জল ইউজ করছি যাতে তলায় ধরে না যায়। তো মোটামুটি আমাদের এখানে 10-15 মিনিটের মতো মশলাটার সাথে চিকেনটাকে ভাজা কমপ্লিট। এবার আমরা এখন ঢাকা চাপা দিয়ে দেবো তো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে করেই আমরা দেশি স্টাইলে মাংসটা কমপ্লিট করছি, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের এখন চিকেনটা অলরেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা থেকে কতটা তেল বেরিয়েছে। তো এখন দেখো আমাদের চিকেনের কালারটাও কত সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ টেস্টি। তো এরপর আমরা আমাদের পরিমাণ মতো জল দিয়ে নেব। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো রান্না কমপ্লিট। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই টাটা।